ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস করছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগে থাকছে যারা দীঘার কাছাকাছি থাকো বা মেদিনীপুরের কাছাকাছি থাকো বা কলকাতাতে বা যেখানেই থাকো না কেন, তাদের জন্য কিন্তু হতে চলেছে ব্লগটা দারুণ এক্সাইটেড। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দীঘার যে নতুন জগন্নাথ মন্দির রয়েছে সেটা কেমন, কোথায় আছে, তার লোকেশন, মন্দিরটা কতটা সুন্দর, সবই তো শোনা। আজকে আমরা ফার্স্ট ভিজিট করতে যাচ্ছি মন্দিরটাতে, আর মন্দির সম্পর্কে তোমাদের সব কিছু ডিটেলস বলবো, যতটুকু আমি জানি তার সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, পুরো ব্লগটা অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, এনজয় করতে হবে। আমি তো ফার্স্ট টাইম আসছি মন্দিরটাতে, নতুন হওয়ার পর আমি জাস্ট বাড়ি এলাম। আর আমার বাড়ি কিন্তু মন্দিরটা থেকে বেশি দূরত্ব নয়, ওই 30 কিলোমিটার মতো হবে। তাই ভাবলাম একবার এসে মন্দিরটা ঝটপট করে ভিজিট করে নিই, আর তোমাদেরকেও এক ঝলক মন্দির সম্পর্কে সব কিছুই শেয়ার করি। তাহলে ঘড়িতে তখন বাজে সন্ধ্যে 7টা মতো, আর আমরা ততক্ষণের মধ্যে সবাই একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি হোটেলের সামনেটা। মোটামুটি এখন আমরা সবাই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে মন্দিরটার দূরত্ব খুব বেশি দূর নয়, ওই মিনিট 15 হবে। তবে এই দিকে রাস্তা ভীষণ জ্যাম থাকে, সেটা আমরা আগে থেকেই সবাই জানতাম। আমরাও ততক্ষণের মধ্যে সবাই জয় জগন্নাথ বলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা সবাই এখন অনেক গল্প আর মজা করতে করতে একদম মন্দির যাওয়ার রাস্তাতে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ গেট, এইটা পেরিয়ে গেলেই সামনে মন্দির। এখন আমরা সবাই চলে যাচ্ছি একটু এগিয়ে, কারণ গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এসে পার্কিংয়ের জায়গাটায় রাখতে হবে। তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা নিজেদের কারগুলো পার্ক করতে পারবে। মন্দির চত্বর থেকে একটুখানি সামনের দিকটা এগিয়ে গেলে ওই দিক দিয়ে তোমরা ইউটার্ন নিয়ে নিলে একদম পার্কিংয়ের সামনে পৌঁছে যাবে। রাস্তার ওপরেই রয়েছে পার্কিং। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া। তো এখন দাঁড়িয়ে রয়েছে আমি জাস্ট পার্কিংয়ে, মানে যেখানে তোমরা কার পার্ক করতে পারবে সেই পার্কিং এরিয়াটাতে। তো এবার যাব আমরা হেঁটে হেঁটে মন্দিরে। তো এখন পার্কিং এরিয়াটা তোমাদেরকে দেখে নিচ্ছি কোথায় আছে। একদম মেন রোড, আমার দেখতেই পাচ্ছ, আমার ওই সাইডে মেন রোড আর এইদিকে পার্কিং। আমরা জাস্ট গাড়ি পার্ক করেই দাঁড়িয়েছি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। পার্কিং এরিয়া থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে, আর ওখান থেকেই পড়বে মেন রোড। এবার ওই দিক দিয়েই যেতে হবে মন্দিরের রাস্তায়। এবারে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, জুতো তোমরা কোথায় রাখবে। তোমরা চাইলে মন্দির ঢোকার সামনেই যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে সেখানেও তোমরা চাইলে জুতো রাখতে পারো। তবে আমরা সেই জায়গাটা অ্যাভয়েড করেছি, কারণ সেখানে এত মানুষজনের জুতোর মধ্যে নিজেদের জুতোটা ঠিক হারিয়ে যাবে। তাই আমরা কি করেছি, আমরা নিজেদের গাড়িতেই জুতো সব খুলে রেখে ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছি। ওই যে দেখো সামনের দিকে বোর্ডগুলোতে লেখা রয়েছে জুতো মন্দিরের সামনে কিন্তু রাখতে না। তোমরা যদি 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করো তাহলে সেখানে যে জুতোর কাউন্টার রয়েছে সেখানে টোকেনের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে সেখানে নিজেদের জুতো আরামসে রাখতে পারো।
এই পয়েন্টটা থেকে দুদিকে ব্যারিকেড সিস্টেম করা হয়েছে, দু সাইডেই ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের মধ্যে দিয়েই তোমাদেরকে যেতে হবে। আর একটু খেয়াল রেখেই অবশ্য যেতে হবে, দুদিকে কিন্তু লোহার অনেক রকম জিনিসপত্র রয়েছে, সেগুলো যাতে তোমাদের পায়ে না লাগে বা তোমরা আহত না হয়ে পড়ো। ভালো রকমেরই ভিড় ঠেলে ঠুলে সিকিউরিটি চেক ইন সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর এখন একদম আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি। দেখতে পেলাম গেটের সামনে অনেক সিকিউরিটি, পুলিশ, তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার অনেকেই রয়েছেন। ওনারা সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে তবেই কিন্তু ভেতরে আসতে দিচ্ছেন। যদি ব্যাগ থাকে সেটাও চেক চলছে, কোনো রকম উল্টোপাল্টা জিনিসপত্র নিয়ে তোমরা ভেতরে পৌঁছতে পারবে না। চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। সামনে এসেই দেখি এই যে দু সাইডে গ্রাউন্ড দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বেশ মারাত্মক লাগছে। বিভিন্ন রকমের লাইট দেওয়া রয়েছে, রাতের দৃশ্যটা কিন্তু সত্যি সুন্দর। জগন্নাথ মন্দির বলতেই বাঙালির কাছে এক কথাই পুরী, যেটা দীঘার মতোই ছুটি কাটানোর আরেকটা স্পট, যেখানে রয়েছে 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম। 2018 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ এই মন্দিরের ব্যাপারে। তবে জায়গা জমির জন্য প্রথমের দিকে অনেক সমস্যা ছিল পরিবেশগত কারণে। তারপর দীঘা শঙ্করপুর অথরিটি দীঘার রেল স্টেশনের একদমই পাশে 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। কলকাতার নিউ টাউনেই ম্যাক্সিমাম প্রজেক্ট করেছে হিকটো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই হিকটোই এই জগন্নাথ মন্দিরের প্রজেক্ট নেয়। তারপর 2022 সালে মে মাসে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয় এই মন্দির নির্মাণের জন্য। অবশেষে 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরের উদ্বোধন হয়। ভেতরে রয়েছে নিম কাঠের জগন্নাথ দেবীর মূর্তি, পাশে বলভদ্র এবং সুভদ্রা। তোমরা যদি জোঁকা পৈরনের স্বামী নারায়ণের মন্দিরে গিয়ে থাকো, তাহলে তার স্থাপত্যের সাথে এই মন্দিরের অনেকটা মিল থাকতে পারে। আসলে এই মন্দির হচ্ছে রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি। বেলে পাথর হচ্ছে স্যান্ডস্টোন, যেটা রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে। মূল মন্দিরের উচ্চতা 213 ফিট অথবা 65 মিটার। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি করা হয়েছে, তাই দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু না, সেটা আমাদের বাঙালিদের ভুল করলে একদমই চলবে না। পুরীর জগন্নাথ ধামের সাথে কোনো জগন্নাথ মন্দিরের তুলনা করাই চলে না। মন্দিরের ভেতরে এবং বাইরে মার্বেল ফ্লোরিং করা হয়েছে, আর যেগুলো আনা হয়েছে ভিয়েতনাম থেকে। মন্দিরের চূড়াতে যে ধ্বজা রয়েছে সেটা প্রত্যেক দিন বিকেল 4টের সময় পরিবর্তন করা হয়। মন্দিরের প্রত্যেকটি নকশা উপাদান এবং ভাস্কর্যের বিবরণ ভারতের বিভিন্ন রাজ্যের কারিগরদের কারো শিল্পকে প্রতিফলিত করা হয়েছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তাটা অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। দীঘা আসলে জগন্নাথ মন্দির যেন এক উৎসবে পরিণত হয়েছে। মন্দিরে ঢোকার 2টো গেট রয়েছে। একটা মেন গেট, যেটা একদম দীঘা মেন রোডের ওপরেই। তোমরা চাইলে চৈতন্য গেট দিয়েও ঢুকতে পারো, আর সেখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এবারে তোমাদেরকে বলি, যারা পুজো দিতে চাইছো তারা চৈতন্য গেট দিয়ে ঢুকবে। ওখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পেয়ে যাবে। মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে ভালো ডালা পাওয়া যায়, সেখানে কিনে তোমরা পুজো দিতে পারবে। ডালার মধ্যে থাকে প্যাড়া, গজা আর লাড্ডু। মূল মন্দিরের পাশেই রয়েছে গর্ভগৃহ, তোমরা ওখানে দক্ষিণা ডালা দিয়ে প্রসাদ পেয়ে যাবে। এবারে বলি, যারা হাঁটতে পারো না বা বয়স্ক আছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। সামনে থেকে এসে তোমরা হুইল চেয়ার নিয়ে নিজেদের মনের মতো করে পুজো দিতে পারবে। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। মন্দির চত্বরে প্রায় 500টার বেশি গাছ লাগানো হয়েছে। এবারে তোমাদেরকে বলি, মূল মন্দিরে প্রবেশ করার আগে 4টে দ্বার রয়েছে, সেগুলো অতিক্রম করে আসার পরেই তবেই মূল মন্দিরে পৌঁছাতে পারবে। এখন যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় দরজা। এটা অতিক্রম করার পরে পড়বে তৃতীয় দরজা। এই যে এটাই হচ্ছে তৃতীয় দুয়ার। এই তৃতীয় দুয়ারের বাঁ দিক দিয়ে বেরিয়ে গিয়েই মূল মন্দিরে যেতে হবে।
এত ভিড় ঠেলে ঠুলে আসার পরে ফাইনালি আমরা মূল দরজায় প্রবেশ করছি, আর এটাই হচ্ছে মূল মন্দির। জগন্নাথ দেবকে এতক্ষণ আমরা মন ভরেই দর্শন করলাম। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়েই বাইরে যাওয়া হয়। এটাই হচ্ছে মূল মন্দির থেকে বেরিয়ে আসার রাস্তা। ওখান থেকে বেরিয়ে আসার পরেও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। ওই দিক থেকে বেরিয়ে এসে আমরা এইদিকে একটা দরজা দেখতে পেয়ে যাচ্ছিলাম। এখানটায় তেমন কিছু নয়, মানুষজন এখানে ওয়েট করছেন।
মোটামুটি আমাদের মন্দির দর্শন প্রায় কমপ্লিট। তারপর আমাদের মনে পড়লো আমরা তো মেইন জিনিসটাই ভুলে গেছি, সেটা হচ্ছে ওই পদ্মপুকুর। ওইটা এখন আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। এখন আমরা একদম পৌঁছে গেছি এই পদ্মপুকুরে, আর এটা রয়েছে একদম প্রথম দুয়ারের দুই পাশেই। এই পুকুরের সামনেটা বসে আমরা প্রায় অনেকক্ষণ সময় কাটালাম। আর সত্যি কথা বলতে রাতে এই দৃশ্য যেন এক মায়াবী নগরী ধারণ করেছে। এখন যে তোমরা স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাতি স্তম্ভ। টোটাল 6টা বাতি স্তম্ভ এইদিকে রয়েছে। জয় জগন্নাথ বলে আমরা সবাই আমাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট করলাম। তো দীঘার এই মন্দির তো নতুন হয়েছে, আমরা জাস্ট ভিজিট করলাম, আমাদের দারুণ ভালো লাগলো। যারা দীঘার কাছাকাছি থাকো বা দূরে থাকো, পুরী যেতে পারছো না, তাদের জন্য তো একটা দারুণ উদ্যোগ। তো তোমরাও আসো, ভিজিট করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আসোনি, বাড়িতে বসে ভাবছো যে যাবো যাবো, তারা অবশ্যই এসে একবার ভিজিট করে যাও, তোমাদের খুব সুন্দরই লাগবে আশা করছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।